Hello, good morning everyone. Today we will discuss about some important topic or some important information about the tissue. Let's start about the discussion about the plant tissue. Tissue. What is the meaning of tissue? Tissue is a group of cells which originate from the same parental cell and perform the similar function. So, the definition of the tissue is group of cells which are morphologically similar and physiologically identical is termed as tissue. Tissue is a group of cells having similar structure and function. It is generally of two types, that is the plant tissue and animal tissue. In plants and animals, this group of cells called the tissue carry out some specific function. তাহলে প্ল্যান্ট বডিতে বা অ্যানিমাল বডিতে এই যে কোষের সমষ্টি যাকে আমরা টিস্যু বলে উল্লেখ করছি তারা অবশ্যই কোনো ইম্পর্টেন্ট রোল প্লে করছে। যেমন আমরা দেখতে পাচ্ছি ইন হিউম্যান বিং দ্য সেল অফ দ্য মাসকুলার টিস্যু কন্ট্রাক্ট অ্যান্ড রিল্যাক্স অ্যান্ড হেল্প ইন মুভমেন্ট। মানবদেহে তার পেশিকলাকে সংকোচন প্রসারণ করতে পারছি বলেই তার মাসেলকে কন্ট্রাক্ট বা রিল্যাক্স করতে পারছে বলেই মানুষ কিন্তু কুইক মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন করতে পারছে। অন দ্য আদার হ্যান্ড প্ল্যান্ট টিস্যুর কাজ কি? ইন প্ল্যান্ট the cell of the vascular tissue conduct water and food from one part to the another part of the plant. অর্থাৎ উদ্ভিদের শরীরে যে সংবহন কলা রয়েছে যাকে আমরা বলি জাইলেম এবং ফ্লোয়েম, তারা উদ্ভিদকে একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থেকে সেখান থেকে মাটির ভেতর থেকে ওয়াটার অ্যাবজর্ব করতে সাহায্য করছে এবং গাছের পাতায় তৈরি হওয়া খাদ্যকে উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করতে সাহায্য করছে। তাহলে আজকে অ্যানিমাল টিস্যুর জন্যই আমাদের মধ্যে এই মোবিলিটি বা চলমানতা তৈরি হয়েছে অ্যান্ড মাসেলকে কন্ট্রাক্ট বা রিল্যাক্স করে আমরা মুভমেন্ট লোকোমোশন করতে পারছি। বাট প্ল্যান্টের যে স্টেশনারি হ্যাবিটটা, অর্থাৎ সে যে একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে তার কারণটা তার ভাস্কুলার টিস্যু যাকে একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থেকে খাদ্য বা জল সংবহন করতে বা পরিবহন করতে সাহায্য করছে। মনে রেখো, স্টাডি অফ টিস্যু, বিজ্ঞানের যে শাখায় টিস্যু নিয়ে ডিসকাস করা হয়, স্টাডি অফ টিস্যু, দ্যাট ইজ কল্ড দ্য হিস্টোলজি। টিস্যু তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় হিস্টোজেনেসিস, টিস্যু ধ্বংস হওয়ার প্রক্রিয়াকে বলা হয় হিস্টোলাইসিস। দ্য স্টাডি অফ টিস্যু ইজ হিস্টোলজি, ফর্মেশন অফ টিস্যু ইজ হিস্টোজেনেসিস অ্যান্ড ডিস্ট্রাকশন অফ টিস্যু ইজ কল্ড হিস্টোলাইসিস। ডিফারেন্স বিটুইন দ্য প্ল্যান্ট অ্যান্ড দ্য অ্যানিমাল টিস্যু। দেখো কি বলেছে, প্ল্যান্ট টিস্যু, tissue organization is targeted towards the stationary habit of the plant. প্ল্যান্ট টিস্যুর কারণেই প্ল্যান্ট কিন্তু একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থেকে সেখান থেকে তার বায়োলজিক্যাল ফাংশনকে এক্সিকিউট করছে। অ্যানিমাল টিস্যু, টিস্যু অর্গানাইজেশন ইজ টার্গেটেড টুয়ার্ড দ্য মোবিলিটি অফ দ্য অ্যানিমাল। অর্থাৎ এই অ্যানিমাল টিস্যুর জন্য কিন্তু প্রাণীদের মধ্যে চলমানতা বা মোবিলিটি তৈরি হয়েছে। প্ল্যান্ট টিস্যুর ক্ষেত্রে আমরা জানবো দ্য অর্গানাইজেশন ইজ সিম্পল, অ্যানিমাল টিস্যুর ক্ষেত্রে দ্য অর্গানাইজেশন ইজ কোয়াইট কমপ্লেক্স। Many of the tissues are dead, for example cork. বেশিরভাগ ক্ষেত্রে প্ল্যান্ট টিস্যুগুলো কিন্তু হচ্ছে মৃত প্রকৃতির, যেমন আমরা ওক গাছের বাকল থেকে যে কর্ক পাচ্ছি, দিস ইজ দ্য ডেড সেল। মোস্ট অফ দ্য টিস্যুজ আর লিভিং ইন কেস অফ দ্য অ্যানিমাল টিস্যু। ইন কেস অফ প্ল্যান্ট টিস্যু গ্রোথ ইজ কনফাইন্ড টু দ্য সার্টেন এরিয়া, অর্থাৎ এদের কিন্তু ভীষণ এরিয়া স্পেসিফিক গ্রোথ হয়। বাট অ্যানিমাল টিস্যুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গ্রোথ ইজ নট লিমিটেড টু দ্য এরিয়াস। প্ল্যান্ট টিস্যুর ক্ষেত্রে লেস মেনটেন্যান্স এনার্জি ইজ রিকোয়ার্ড, বাট ইন কেস অফ অ্যানিমাল টিস্যু মোর মেনটেন্যান্স অফ এনার্জি ইজ রিকোয়ার্ড। প্ল্যান্ট টিস্যু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্ল্যান্ট গ্রো কন্টিনিউয়াসলি থ্রু আউট দ্য লাইফ, উদ্ভিদের বৃদ্ধি তা অনেক দিন পর্যন্ত তার মৃত্যু আগে পর্যন্ত চলতে থাকে। বাট আমরা অ্যানিমাল টিস্যুর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আফটার রিচিং দ্য ম্যাচুরিটি স্টেজ অ্যানিমাল ডু নট শো দ্য ফার্দার গ্রোথ। প্রাণীদের কিন্তু নতুন করে কোনো গ্রোথ বা বৃদ্ধি হচ্ছে না তার ম্যাচুরিটি বা পরিণতি অর্জন করার পরে। This is the basic difference between the plant tissue and animal tissue. নেক্সট আমরা দেখতে পাচ্ছি প্ল্যান্ট টিস্যুকে মূলত দুভাগে ভাগ করা হচ্ছে, দ্যাট ইজ দ্য মেরিস্টেমেটিক টিস্যু যাকে বলা হচ্ছে ভাজক কলা। দ্য সেলস আর ডিভাইডিং ইনস্টেড, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড মেরিস্টেমেটিক টিস্যু। কোষগুলো বারংবার বিভাজিত হচ্ছে, তাই তার নাম ভাজক কলা। তো এই ভাজক কলা তিন প্রকারে হয়, যথা অগ্রস্থ ভাজক কলা বা এপিক্যাল মেরিস্টেম, পার্শ্বস্থ ভাজক কলা বা ল্যাটারাল মেরিস্টেম এবং নিবেশিত ভাজক কলা বা ইন্টারক্যালারি মেরিস্টেম। আরেকটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু যাকে বাংলা ভাষায় আমরা বলি স্থায়ী কলা। পার্মানেন্ট টিস্যু মিনস where the cells of the tissue lost the ability to divide further,
অর্থাৎ এখানে ভাজক কলার কোষগুলো বারংবার বিভাজিত হতে হতে যদি তারা একটা স্থায়ী আকার বা আকৃতি অর্জন করে নেয়, তখন তাকে আমরা বলছি স্থায়ী কলা, যাদের নতুন করে কোনো কোষ বিভাজন করার ক্ষমতা থাকে না। দ্য সেল লস দ্য এবিলিটি টু ডিভাইড ফার্দার, and they are classified in two types, that is the simple tissue and the complex tissue. Simple permanent tissue means this is made up of the similar type of cell. Complex permanent tissue means this is made up of the different type of cell. A simple permanent tissue তিন প্রকার, যথা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্টেরেনকাইমা, and complex permanent tissue দু রকমের হয়, যথা জাইলেম, ফ্লোয়েম, এরকম দুটো প্রকারের হয় আমরা দেখতে পাচ্ছি। নেক্সট, প্ল্যান্ট টিস্যু। প্ল্যান্ট টিস্যু আর টু মেইন টাইপ আমরা দেখতেই পেলাম, দ্যাট ইজ দ্য ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যু এবং স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু। এই ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যুকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, যথা এপিক্যাল মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেম এবং ল্যাটারাল মেরিস্টেম। অর্থাৎ অগ্রস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা এবং পার্শ্বস্থ ভাজক কলা। দেখো এই পিকচারটাতে আমরা দেখতে পাচ্ছি এপিক্যাল মেরিস্টেম ইজ ফাউন্ড অ্যাট দ্য গ্রোয়িং এপিসেস অফ দ্য প্ল্যান্ট অর্গান। ইট ইজ ফাউন্ড অ্যাট দ্য গ্রোয়িং এপিসেস অফ দ্য শুট অ্যান্ড গ্রোয়িং এপিসেস অফ দ্য রুট। কাণ্ড বা বিটপের অগ্রভাগে আমরা দেখতে পাচ্ছি দিস টাইপ অফ এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু। এদের মধ্যে যখন সেল ডিভিশন হচ্ছে, এটা প্ল্যান্ট পার্টসের লেন্থটাকে বাড়াতে সাহায্য করছে, গাছের বিটপের অগ্রভাগ বা মূলের অগ্রভাগের দৈর্ঘ্য বাড়াতে সাহায্য করছে। Lateral meristematic tissue, this is present laterally in the axis of the stem and root. কাণ্ড বা মূলের অ্যাক্সিসের দিকে এটা প্যারালাল বা সমান্তরালভাবে রয়েছে বলে এদের ভেতর যখন সেল ডিভিশন হচ্ছে, তখন গাছের কাণ্ড বা মূলের প্রস্থের বৃদ্ধি হচ্ছে। ইন্টারক্যালারি মেরিস্টেম, দিস ইজ ফাউন্ড অ্যাট দ্য বেস অফ দ্য নোডস অফ দ্য প্ল্যান্ট। গাছের নোড অর্থাৎ গাছের যে পর্ব বা অ্যাঙ্গেল থেকে গাছের শাখা বা পাতা নির্গত হয়েছে, সেখানে এই ইন্টারক্যালারি মেরিস্টেমের অস্তিত্ব দেখতে পাচ্ছি, যা ওই সমস্ত উদ্ভিদের নোডগুলোকে স্ট্রং বা সুগঠিত করতে সাহায্য করছে। তো এটাই হচ্ছে আমাদের কাছে এপিক্যাল মেরিস্টেম, ল্যাটারাল মেরিস্টেম এবং ইন্টারক্যালারি মেরিস্টেমের তিনটে পর্বের আলোচনা। দেখো আমরা যেটা বললাম, এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু, they are present at the tip of the stem and root. They help in the growth of the stem and root. কাণ্ড বা মূলের অগ্রভাগের বৃদ্ধিতে সাহায্য করে। Lateral meristem, they are present in the stem side of the stem and root. They help to increase the girth and stem of the root. কাণ্ড বা মূলের সাইডের দিকে বা প্রস্থের দিকে এরা রয়েছে, তাই এদের ভেতর সেল ডিভিশন হওয়ার কারণে কাণ্ড বা মূলের স্টেম বা রুটের সার্কামফারেন্সের পজিশনটা বেড়ে যাচ্ছে, সার্কামফারেন্সের আকৃতিটা বাড়ছে। ইন্টারক্যালারি মেরিস্টেম বা নিবেশিত ভাজক কলা, দে আর প্রেজেন্ট অ্যাট দ্য বেস অফ দ্য লিভস অ্যান্ড দ্য ইন্টারনোড অ্যান্ড হেল্প ইন দ্য গ্রোথ অফ দোজ পার্ট। অর্থাৎ পাতার ঠিক গোড়ার দিকে, অর্থাৎ যেখানে গাছের পাতা আটকে রয়েছে, সেই নোটসের মধ্যে আমরা এর অস্তিত্ব দেখতে পাচ্ছি এবং এদের মধ্যে সেল ডিভিশন হওয়ার কারণে এই সমস্ত গাছের নোটসগুলো স্ট্রং বা সুগঠিত হচ্ছে। পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্ট টিস্যুকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। That is the simple permanent tissue. This is made up of similar type of cell, and another is the complex permanent tissue, which is made up of different type of cell. এই সিম্পল পার্মানেন্ট টিস্যুকে বিজ্ঞানীরা আবার তিনটে ভাগে ভাগ করেছেন। দে আর প্যারেনকাইমা, কোলেনকাইমা and sclerenchyma. Whereas complex permanent tissue, which is made up of different type of cell, they are classified in two types, that is the xylem and phloem, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম দুটো অংশে বিভক্ত উদ্ভিদের জটিল স্থায়ী কলা। পার্মানেন্ট টিস্যুর কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। পার্মানেন্ট টিস্যুস আর ফর্ম ফ্রম দ্য মেরিস্টেমেটিক টিস্যু বিকজ when the tissue lost the ability to divide further, then this is become a permanent tissue. মেরিস্টেমেটিক টিস্যুগুলোর মেরিস্টেমেটিক টিস্যুর কোষগুলো সেল ডিভিশন করতে করতে যখন তার কোষ বিভাজন করার ক্ষমতা হারিয়ে ফেলছে, তখনই তার রূপান্তরিত হচ্ছে স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যুতে। They do not divide further and have permanent shape and size. নতুন করে এদের মধ্যে কোনো বিভাজন হচ্ছে না, তাই তারা স্থায়ী আকৃতি অর্জন করেছে। Permanent tissue are of two main types. They are simple permanent tissue and complex permanent tissue. একটু আগে আমরা জেনেছি এটা দুটো ভাগে বিভক্ত। Simple permanent tissue composed of similar type of cell. এর তিন প্রকারে হয়, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্টেরেনকাইমা। প্যারেনকাইমা সম্পর্কে কি বলা আছে? Consists of loosely packed thin walled cells having more intracellular space.
প্যারেনকাইমার কোষগুলো হচ্ছে বিশেষভাবে আলগাভাবে এবং তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, যাদের মধ্যে আমরা প্রচুর আন্তঃকোষীয় ফাঁক বা ইন্ট্রাসেলুলার স্পেস দেখতে পাচ্ছি। সাম প্যারেনকাইমা সেলস ইন লিভস কন্টেন ক্লোরোপ্লাস্ট অ্যান্ড প্রিপেয়ার ফুড ফর ফটোসিনথেসিস। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু উদ্ভিদের প্যারেনকাইমা কোষের ইন্ট্রাসেলুলার স্পেসটা ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট দিয়ে ভরাট করা আছে, তাই ক্লোরোফিলযুক্ত প্যারেনকাইমার নাম ক্লোরেনকাইমা, হুইচ হেল্পস ইন ফটোসিনথেসিস। Some parenchyma cells have the large cavities which help the plant to float on water. বেশ কিছু উদ্ভিদের প্যারেনকাইমা কোষের ইন্ট্রাসেলুলার স্পেসটা এয়ার দিয়ে লক করা আছে, যার নাম এরেনকাইমা, যা ওই সমস্ত উদ্ভিদকে জলে ভাসার ক্ষমতা দিচ্ছে। Some parenchyma cell with the root and stem store water and minerals. আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু উদ্ভিদের প্যারেনকাইমা কোষের ইন্ট্রাসেলুলার স্পেসটি ওয়াটার এবং মিনারেলস দিয়ে ভরাট করা আছে, হুইচ ইজ কল্ড দ্য ইডিওব্লাস্ট। কোলেনকাইমা consists of the elongated cell having less intracellular spaces and thicker at the corner. কোলেনকাইমার কোষগুলো কিন্তু কম্পারেটিভলি আকৃতিতে দীর্ঘাকৃতি বা লম্বাটে এবং এদের মধ্যে ইন্ট্রাসেলুলার স্পেস প্রায় নেই বললেই চলে এবং এদের প্রান্তভাগগুলো কিন্তু একটু পুরু বা মোটা। They have the flexibility and allow easy bending to plant part like the stem, leaf. They also give mechanical support to the plant. এরা গাছকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করছে এবং গাছের কাণ্ড বা পাতার মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি বা স্থিতিস্থাপকতা আনতে সাহায্য করছে দিস কোলেনকাইমা টিস্যু। অর্থাৎ এই ধরনের সিম্পল পার্মানেন্ট টিস্যুর জন্যই গাছের কাণ্ড বা পাতাকে বেন্ড করাটা সম্ভব হচ্ছে। স্ট্রেনকাইমা কনসিস্ট অফ দ্য লং ন্যারো ডেড থিক ওয়াল্ড সেলস। কোষগুলো লম্বাটে, সরু এবং এদের কোষপ্রায় যথেষ্ট পুরু এবং মোটা এবং কোষগুলো মৃত প্রকৃতির। দ্য সেল ওয়াল কন্টেইন দ্য লিগনিন, আ কেমিক্যাল সাবস্টেন্স হুইচ অ্যাক্ট লাইক দ্য সিমেন্ট লাইক সাবস্টেন্স, হার্ডেন দেম। ইট গিভ স্ট্রেংথ অ্যান্ড হার্ডনেস টু দ্য প্ল্যান্ট পার্ট। এটা গাছকে কিন্তু একটা দৃঢ়তা প্রদান করছে পরোক্ষভাবে। এই স্টেনকাইমার মধ্যে আমরা দেখতে পাই দুটো পার্ট রয়েছে, that is the steroid cell আর সেনকাইমা ফাইবার। এই স্টেরয়েড সেলের মধ্যে একটা বিশেষ ধরনের স্টেরয়েড সেলের নাম ব্রাকিস্ক্লেরাইড অর স্টোন সেল, যাকে আমরা বলতে পারি ব্রাকিস্ক্লেরাইড বা স্টোন সেল, যাকে আমরা পিয়ার অ্যান্ড গুয়াভা, পেয়ারা বা ন্যাসপাতির শ্বাসে পেয়ে থাকি। ওকে, এখানে আমরা প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্টেনকাইমা তিনটে আমরা পিকচার দেখতে পাচ্ছি। প্যারেনকাইমার ক্ষেত্রে আমরা বলেছিলাম লুজলি প্যাকড সেল উইথ প্রফিউজ ইন্ট্রাসেলুলার স্পেস। আমরা দেখতে পাচ্ছি কোলেনকাইমার মধ্যে ইন্ট্রাসেলুলার স্পেসটা কম, দ্য সেল ইজ ইলংগেটেড অ্যান্ড থিকার অ্যাট দ্য কর্নার, কোষগুলো লম্বাটে এবং প্রান্তভাগগুলো পুরু। স্টেনকাইমার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্টেনকাইমার কোষগুলোর মাঝখানে আমরা লিগনিন নামের সাবস্টেন্স দেখতে পাচ্ছি, যে লিগনিন নামের এই সিমেন্ট লাইক হার্ডের সাবস্টেন্সটা এদেরকে একটা প্রচণ্ড পরিমাণে একটা স্ট্রেংথ প্রোভাইড করছে, তাই গাছকে একটা অত্যন্ত মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করছে দিস স্টেনকাইমা টিস্যুস। কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু বলা হচ্ছে দেয়ার আর টু টাইপ অফ দ্য কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, দ্যাট ইজ দ্য জাইলেম অ্যান্ড ফ্লোয়েম, অ্যান্ড দে আর কল্ড দ্য ভাস্কুলার টিস্যু। এরা গাছের সংবহন কলা রূপে পরিচিত, জাইলেম, ফ্লোয়েম। জাইলেম মূলত ডেড সেল দিয়ে তৈরি হয়। জাইলেমের অনেকগুলো পার্ট আছে, দ্য ট্র্যাকিড অ্যান্ড দ্য ভেসেল হেল্প টু ট্রান্সপোর্ট দ্য ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম রুট টু অল পার্ট অফ দ্য প্ল্যান্ট। গাছের মূলের সাহায্যে শোষিত জল এবং মিনারেল সল্টকে আমরা দেখতে পাচ্ছি ট্র্যাকিড এবং ভেসেল জাইলেমের মধ্যেকার এরা পরিবহন করতে সাহায্য করছে। জাইলেম প্যারেনকাইমা, যেখানে সমস্ত জাইলেম ডেড সেল দিয়ে তৈরি হয়েছে, যে কারণে জাইলেমকে আমরা ডেড টিস্যু বললাম, সেখানে একমাত্র জাইলেম প্যারেনকাইমা একটা ব্যতিক্রম, এটা লিভিং সেল দিয়ে তৈরি হয়। এর কাজ হচ্ছে স্টোর ফুড অ্যান্ড জাইলেম ফাইবার হেল্প ইন সাপোর্ট। ফ্লোয়েম কিন্তু লিভিং সেল দিয়ে তৈরি হচ্ছে, কনসিস্ট অফ দ্য ট্র্যাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা,
ট্র্যাকিড ভেসেলস ফ্লোয়েম প্যানকাইমা ফ্লোয়েম ফাইবার দিয়ে তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে যে কনসিস্টিভ অ্যান্ড কম্প্যানিয়ন সেল আছে এবং ফ্লোয়েম প্যানকাইমা এবং ফ্লোয়েম ফাইবার আছে। Phloem generally composed of the seed tube, companion cell, phloem parenchyma and phloem fiber. The seed tube and companion cell transport the food from leaf to all part of the plant. তাহলে এই সিপ টিউব এবং সিপ টিউবের কাজে সাহায্যকারী সঙ্গী কোষ বা কম্প্যানিয়ন সেল গাছের পাতায় তৈরি হওয়া খাদ্যকে গাছের বিভিন্ন অংশে পরিবহন করতে সাহায্য করে। ফ্লোয়েম প্যানকাইমা স্টোর ওয়াটার ফুড অ্যান্ড ফ্লোয়েম ফাইবার অনলি দ্য ডেড পার্ট হেল্প ইন সাপোর্ট। আমরা দেখতে পাচ্ছি ফ্লোয়েম প্যানকাইমা এটা খাদ্য সঞ্চয় করতে সাহায্য করছে এবং ফ্লোয়েম ফাইবার এটা কিন্তু আমরা সাপোর্ট প্রোভাইড করতে সাহায্য করছে দেখতে পাচ্ছি। এখানে একটা বিষয় আমরা দেখতে পেলাম, জাইলেম কম্পোস্ট অফ দ্য ডেড সেল এক্সেপশন জাইলেম প্যানকাইমা, সেরকমভাবে দেখলাম ফ্লোয়েম কম্পোস্ট অফ দ্য লিভিং সেল এক্সেপশন ফ্লোয়েম ফাইবার, যার আরেকটা নাম হচ্ছে বাস্ট ফাইবার। আর একটা পপুলার ফ্লোয়েম ফাইবারের এক্সাম্পল হচ্ছে জুট ফাইবার। জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে আমরা যে পার্থক্যটা দেখতে পাই, ইন কেস অফ দ্য জাইলেম ভেসেল এখানে ওয়ান ওয়ে ট্রান্সপোর্টেশন হয়, ইন কেস অফ ফ্লোয়েম ভেসেল এখানে টু ওয়ে ট্রান্সপোর্টেশন হয়। আমরা জাইলেমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি নো এন্ড ওয়াল বিটুইন দ্য সেল, আর এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এন্ড ওয়ালটা রয়েছে সেটা কিন্তু পারফোরেশন অর্থাৎ ছিদ্রযুক্ত আমরা দেখতে পাচ্ছি। থিক ওয়াল স্টিফেন উইথ দ্য লিগনিন, জাইলেমের ভেসেলের ক্ষেত্রে তার সেল ওয়ালটা তোমার থিক লিগনিন দিয়ে তৈরি করা হয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি টু ওয়ে ট্রান্সপোর্টেশন এবং ওয়াটার এবং ফুডের ট্রান্সপোর্টেশন হচ্ছে, এবং এদের কিন্তু ওয়ালটা এতটা থিক বা পুরু হয় না। এটাই হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েমের একটা বেসিক ডিফারেন্স। তো এই হলো আমাদের নানা রকমের প্ল্যান্ট টিস্যু অর্থাৎ মেরিস্টেমেটিক টিস্যু এবং নানা রকমের কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুর বা সিম্পল পার্মানেন্ট টিস্যুর নানা রকম টাইপ নিয়ে তোমাদের সাথে ইনফরমেশন আলোচনা করলাম। পরীক্ষাতে আমাদের যা প্ল্যান্ট টিস্যু থেকে প্রশ্ন আসে এই ধরনের টপিকগুলোর উপর বেস করে আমাদের পরীক্ষার প্রশ্ন আসে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।